আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসছি। আমি সাত্তার সরকার ফ্রম সাত্তার বিডি ব্লগস। আজকের গন্তব্য হচ্ছে গাজীপুরে। অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি। আমাদের এইচএসসি গ্রুপ, ব্যাডমিন্টন খেলার যে গ্রুপটা আছে, সবাই মিলে আমরা একটা ছোট্টখাটো পিকনিকের মতো সারাদিনের আজকে আয়োজন। আমাদের সাথে আছে আমাদের আইটি ভাই, হাই হ্যালো দিয়ে দেন। হাই। আছে বাবু মামা, গণ মামা, সবার পরিচিত মুখ। আছে শাহাদ ভাই, আর আমি তো আছি। বাকি গাড়ি থেকে নামার পরে সবার সাথে পরিচয় করাই দিব। চলেন তাহলে আমরা নামি। আমাদের একটা গাড়ি চলে আসছে। আছেন, এই হচ্ছে আমাদের সেই গন্তব্যের স্থান। আপনাদের ঘোরায় দেখাবো। আগে আমরা এই রোড দিয়ে আসছি, তো চারপাশের পরিবেশটা দেখেন, শুনশান নীরব এরিয়া একটা। তো সামনের ফ্রন্ট সাইড হচ্ছে একদম আর্টিফিশিয়াল নেচার, এক বাঁশ দিয়ে গেটটায় করা, কিন্তু ভিতর থেকে কিন্তু লোহার গেট, বুঝতে পারছেন? ভিতরের এরকম একটা গ্রাম্য পরিবেশে সুন্দর করে বাংলো বাড়ির মতো করা, এটা প্ল্যানিং ছাড়া, ডেডিকেশন ছাড়া কিন্তু হবে না। রান্নাঘর, এই পাশে হচ্ছে আপনার গোয়াল ঘর আছে। গাড়ি আমরা 3টা নিয়ে আসছি। সকালে বৃষ্টি, আমরা তো কোনো খোঁজ খবরই পেলাম না। আমাদের হোস্ট রাসেল ভাই, সুমন ভাই দোল খাচ্ছে, সুমন ভাই জায়গা পেয়ে গেছে। রাসেল ভাই একটু হাই দিয়ে দেন। হাই। এই তো আছেন, এই যে সানি আমাদের নতুন শার্ট না বিসি। কি অবস্থা, কেমন মজা এখানে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে না? কি গোসল করবেন নাকি এখানে? নামতে পারবেন কিন্তু। এখানকার ওনার হচ্ছে কি সুন্দর করে গোছানো এই পরিবেশটা। একটু আছে, সবগুলো কাজ করতেছে সে ইন্টেরিয়র ডিজাইনার, তো এই কারণে সবসময় কাজ চলতে থাকে, রান্না বান্না চলছে। আপনারা ভালো আছেন? এটাই হচ্ছে ওনার বেস্ট প্লেস। সুমন ভাই, এই জায়গাটাই হচ্ছে ওনার বেস্ট প্লেস, বুঝছেন? এইখান থেকে হচ্ছে প্রকৃতি হচ্ছে সেই রকম ভাবে দেখা যায়। অসাধারণ একটা গ্রামের ফিল, এরকম জায়গায় না আসলে অ্যাকচুয়ালি পাওয়া যাবে না, ঠিক না সুমন ভাই? এরকমটাই হচ্ছে গ্রামের ফিলের মজা, বুঝছেন? আর পানির স্রোত এখানে মাশাআল্লাহ, পানির স্রোত আছে। এইখান থেকে পানি আসে, এইখান থেকে পানি তারপরে চলে যায় অনেক দূর পর্যন্ত যায়, এখান থেকে নদীতে পর্যন্ত চলে যায়, এটাই শুনছি। উঁচু জমি, ধান ক্ষেত ভাই। হ্যাঁ, ধান ক্ষেত। আমরাও আগে এসে ধান ক্ষেত পাইছি, এখন হয়তো ধান ক্ষেত লাগাই নেই, ভেসে গেছে। এখানে গতবার আসছিলাম, এখানে এসে মাছ ধরছি এখান থেকে, এখানে সারাক্ষণ মাছ ধরতে পারছি। আজকেও মাছ ধরার ইচ্ছা আছে, কিন্তু পানির স্রোত অনেক বেশি। দেখা যাক ধরতে পারি কিনা। মাছ অ্যাভেলেবেল এখানে না? মাছ অ্যাভেলেবেল। ফটো সেশন সবাই আছি আমরা একসাথেই। হ্যাঁ, শুট। আমরা এখন ফ্যাক্টরিতে যাচ্ছি। কার ফ্যাক্টরিতে? আমরা যাচ্ছি ভাইয়ের কারখানা। আচ্ছা, যাচ্ছি সময় কাটানোর জন্য। দেখি ভাই ওখানে কি 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 রেখেছেন আমাদের জন্য। আমরা আজকে সারাদিনের প্ল্যানে আসছি, তো এই কারণে আজকে বাকি সময়টুকু একটু কাটাবো এখানে কাটাবো। অল্প অল্প করে সময় সারাদিন আছে কাটাবো। দেখেন না, খুবই সুন্দর গ্রামের রোড বলে কথা। ডান দিকে একটা রোড চলে গেছে, বাম দিকে গেছে। আমরা যাবো কোন দিকে? ডান দিকে। তো ধরেন যাই, আমরা টোটাল 12 জন আসছি সবাই। থ্যাংক ইউ। গাছের মাথায় উঠতে পারতাম না, এমনি উঠতে পারতাম না। নির্বাচনের প্রচারণা চলছে।
পোস্টে দাঁড়াই নো সামনে মামা একটু সামনে একটু ভাষণ টাষণ দিবেন। বাবু আমার কেডা লাগতেছে কেটা কেটা ওই সামনে হলো যে লুঙ্গি পরা ওটা হলো চেয়ারম্যান। চেয়ারম্যান? আচ্ছা না ভাই, আমাদের চেয়ারম্যান আসে নাই, এটা আসলে হয়তো আরো মজা হইতো। আমাদের শাহাদাত জীবনে অনেক কিছু ছিঁড়েছে, বানরের মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছে উঠে গেছে, আবার আর রাসেলের এখানে এসে ছিপ দিয়ে ছিঁড়ে ফেলেছে সবকিছু, হাতায় নাকি অনেক কিছু ধরছে জীবনে, বাট আসল কাজটাই করতে পারে না। আসল একটা মাছও এখানে ধরতে পারে না। ওই শাহাদাত ভাই বলতে ওই ওই যে যে লোকটা। বারবিনিয়া। এই মামা এটা আবার কি বলেন? আল্লাহ ভাই, অনেক মজা হচ্ছে, মজা করতেছি। আমাদের সারাদিন আজকে যদি আপনারা মিস করেন, ছোট ছোট জিনিসগুলো কন্টিনিউ দেখে যান, প্রতিটা মুহূর্তে সুন্দর সুন্দর ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করব। ঠিক না সানি? ইয়েস আপনার টাকের মতো পুরো কাঁঠালটা ঝুলে রয়েছে, বুঝছেন? দেখছেন কাঁঠাল কাটা দিচ্ছে কিনলে মামা, দেখছেন পুরা গাছের মধ্যে কাঁঠাল ভরা, ঝুলন্ত অবস্থা সাদের মধ্যে আছে। সাদের কাঁঠাল গল্প একটা বলেন। কাঁঠালের গল্প। হ্যাঁ বলেন। আমার দাদা বাড়িতে এই বর্ষাকালে কাঁঠাল গাছে উঠছি, কাঁঠাল পেকেছিল। এখন কাঁঠাল গাছে উঠতেছি, এত কাঁঠাল, পুরো গাছ ভরা কাঁঠাল। মামা ওনার পিছনে উঠতে যান, যে আপনার হচ্ছে সাদের পিছনে যান। একটা কাঁঠাল ধরে কাঁঠাল গাছের উপরে উঠতে হচ্ছিল। আচ্ছা, একটা কাঁঠাল ধরছি, আমি জানতাম না ওটা পাকা, ওই কাঁঠাল সহ একদম নিচে এসে পড়ে নিচে গেছে। ছিল আবার একটা সুচালো কাঁঠাল, সেটা আবার শাহাদাতের পশ্চাৎ দেশ দিয়ে চলে মামু গেছে হচ্ছে মানে শহরের ফার্মের মুরগি, আমার মামু। আমার মামু ছিল একটা সুচালো কাঁঠাল, সেটা শাহাদাতের পশ্চাৎ দিয়ে চলে গেছে। ফার্মের মুরগি আমার কিছুদিন মামু। আগে একটা ডাবের ঘটনা লেগেছে না, এখন শুনলো তোমরা কাঁঠালের ঘটনা। এটা অপারেশন করতে আবার বিদেশ থেকে লোক আনা লাগছে। মামুর মাথায় মানে কাঁঠালের আঠা মেখে দেওয়ার পর থেকে মামু চুল মামা ওই কাঁঠালগুলোর মতো দেখতে, দেখেন সুচালো ওগুলো মনে আমরা এখন যাচ্ছি চোত্রাপাতার সন্ধানে। শাহাদাত এখানে এসে টয়লেট টিস্যুর অভাব বোধ করছে, সেজন্য আমরা ওর জন্য চোত্রাপাতা খুঁজতেছি। ও টয়লেট করতে পারছে না, ফলে লদলদে মামা। চোত্রাপাতায় নাকি ওর ভালো অভ্যাস। আমরা দেখি কোথায় খুঁজে পাই। এই মামা এই ভিডিও কি রাখবো? সাত ভাই রাজি আছে, আমার কোনো সমস্যা নেই রাখতে। আমাদের একটা গ্রুপ দিকে চলে গেছে, আশেপাশে শালবন, কাঁঠাল গাছ, তাল গাছ, সানি গাছ, সব গাছ আছে। রাসেল ভাই হচ্ছে কারখানাতে চলে আসছি, তার বাসার মতো তার কারখানাটাও মোটামুটি ভালো মতোই গোছানো। তার পরিবেশগুলো দেখলেই ভালো লাগে, কারণ ইন্টেরিয়র ডিজাইনার হলে যা হয় সবগুলোই গোছানো থাকে, একদম বাউন্ডারি করা। এখানেও রান্না করেছে বাবা, রান্না বান্না সবার আগে তার। যাই হোক, এই পাশে কি আছে? এই পাশে কি? বড় ভাই আছে রাসেল ভাই। রাসেল ভাই আছে, আর কে আছে? এই কি ওয়াশরুম? দেখেন না গাছগুলো। ভাই টিটু ভাই, ওয়াশরুম বুঝেখানা। ডিজাইনার হলে যা করে আর কি, সবকিছুতেই ডিজাইন করতে চায়, সুন্দর সবকিছুতেই শিল্পের ছোঁয়া, শৈল্পিক। শৈল্পিক, রাইট। অনেক বছর পর এমন একটা জায়গায় আসার পরে পানিতে নামলাম, সে ছোটবেলার কথা মনে পড়ে গেল। সবাই কিন্তু আমরা পানিতে পার হচ্ছি, এই পার থেকে ওই পারে, আমার হাতে স্যান্ডেল। তো বুঝতেই পারতেছেন, ওয়াও, এমন একটা নেচার, বনের মাঝখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। টিটু ভাই, এইখানে 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, তো এই কারণে এখানে এতটুকু খোলা জায়গায় পানি জমে গেছে। আমরা তাই চিন্তা করলাম যে শর্টকাট মেরে দিই, পানি পাড়াবো, পানি পাড়ায় যাবো। সবাই আমরা পানি দিয়ে যাচ্ছি, দেখতে পারতেছেন। ছোটবেলায় আমরা, সত্যি কথা, ছোটবেলায় ফিরে গেছি, সবাই পানি পাড়াইতেছি, শুধু বাবু মামা ছাড়া। দেখেন বাবু মামা আসলোই না, বুঝছেন তো। দেখেন আমাদের মাহবুব ভাই সে গ্রামে আসছে বলতে গ্রামের ফিল নিবে না, এটা কি হয় নাকি? বুঝছেন, এই লঙ্গি নিতে ভাই, লঙ্গি থাক না ওইভাবে, এই জন্যই তো বলছি আপনাকে দেখাইছি।
লিচু গাছ খুঁজতেছিলাম, লিচু গাছ পেয়ে গেছি, কিন্তু এই লিচু গাছগুলো থাকার পরও আমরা খেতে পারবো না। শুধু একটু ভিডিও করে নিয়ে নিই, যাতে হাতের কাছে লিচু থাকার পরও লিচু খেতে পারিনি। এটা একটা আফসোস থাকবে। তো এখানে আম, কাঁঠাল, লিচু সব ধরনের গাছ আছে, কিন্তু এখনো পাকে নাই কাঁঠাল, ব্যবসায়ী খেতে পারতেছি না। ওই যে সামনে চলে গেছে, আমি যাচ্ছি হাইটা। এটা আমি রাস্তায় পিচ ঢালার পথে হাঁটতেছি। ওফ, চলে আসছি রাসেলের বাসাতেই। রান্না বান্না চলছে আমাদের খাবার দাবারের। কি হচ্ছে আছে খাবার দাবারের রান্না? নিরামিষ শাক, ভর্তা, হুচকি ভর্তা, সত্যি বলতে কোনটা, মরিচেরটা? মরিচের হ্যাঁ। বাপরে, তারপরে ডাল, মাংস, মাংস কি এনে রান্না করতেছে না রান্নাইতেছে? রান্না মুরগি না গরুর? ঠিক আছে। তো রান্না বান্নার আয়োজন তো শুনলেনি কি কি হচ্ছে রান্না বান্নার আয়োজন। এখন একটু নামি হচ্ছে পানির যে জায়গাটা আছে, এটা সুন্দর করে পানির মধ্যে বাঁশ দিয়ে, তারপরে কি বলবো, এটা বলার নাই। এখন পানি চলে আসছে বাসের উপরে, কিন্তু নর্মালি যেইভাবে সিস্টেম করে করা ছিল, বাসের উপরে পানি উঠবে না, পাপ যেতে পারবেন এমনভাবেই করা। ওফ, পানিটা কি ঠান্ডা দেখেন কিছু ভাই। নামা যাবে, নতুন পানি তো, কিন্তু এখন নামাটা কি ভুল হবে না? ভুল হবে না? পুকুরে যাওয়া যাবে, পুকুরে যাবো ইনশাল্লাহ। এই বাচ্চা ছেলেরা কি করতেছে এখানে? সব গাছের সদ্য পাড়া গাছের লিচু। রাসেল ভাই, মামুর তো দিয়েছে 4টা না 5টা, মামুর কি এতগুলো নাকি? না, যাদেরটা কম লাগিয়ে দিব। আমার কি আছে? সদ্য পাড়া গাছের লিচু আমি পোড়া এই মাচার উপরে বসে বসে খাবো। ও, আপনাদের তো বাড়ির পিছন দিকে নেওয়া হয়নি এবং দোতলাতে নেওয়া হয়নি। পিছন দিকে হচ্ছে কলা বাগান, অনেক সুন্দর করে যে কলা গাছগুলোতে কলা হয়ে আছে, এরকম অনেক গাছেই কলা হয়ে আছে। চলেন আপনাদেরকে একটু উপর দিকে নিয়ে যাই। উপর দিকে আরো সুন্দর জায়গা, সিঁড়ি করে উঠতে হয়, রাউন্ড সিঁড়ি, খুবই সুন্দর। তো এখানে সবাই কাঠ খেলতেছে, তো চলেন একটু কাঠটা দেখি, কাঠ খেলার উপভোগ করি। আচ্ছা মামা, আপনাকে নিলাম না, মামা আপনাকে নিচ্ছি না। আপনি কথা বলতে পারতেছেন না ঠিক মতো, আপনাকে রাখি বেশি করে। আরে তাতে রাখি নাই আসি খেলা আমাকে বিবাজি এবার বাজি কর কিছুই নেই। আমাদের খাবারের আয়োজন শুরু হয়ে গেছে, সবাই মাশাআল্লাহ সুপার করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভাজি, এবার 20 টাকা করে দাম খেলে সারাদিন খেলা যাবে। মাংস, মুরগির মাংস, ডাল, সালাদ। কি অবস্থা ভাই? সুন্দর করে খাওয়ার একটা প্লেস, আমি দোতলাটা দেখাইছি আপনাদেরকে আগেই। এখন আবার খাওয়ার একটা সুন্দর প্লেস, সবাই বসে বসে আমরা একদম। বাহ, এই খাবারের কি অবস্থা? সানি, রাসেল ভাই তো শুরু করছে। এটা কি করতে খাওয়া শুরু হয়ে গেছে, আমিও খাওয়া শুরু করলাম। তো আজকে আমাদের বিকেলের
শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি। তো শেষ সময়ে আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য সবাই চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। তারপরে টিটু ভাই আবারও আপনাদের মাঝে ফিরে আসব। তো সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। ছড়া দিনে আসা উচিত ছিল। হ্যাঁ রাইট, মানে প্রচুর যদি রাইট বৃষ্টি হচ্ছে। জুম বৃষ্টিতে হইলে ঠান্ডা ঠান্ডা ওটা ওয়েদার পাইতাম, মজা পাইতাম। আর যেখানে যে একটা ভিউতে আমরা ছিলাম বা যেখানে কটেজের মতোটা ছিল, আচ্ছা সারাদিন সময় দিলাম। তো আমরা চলে যাচ্ছি। সবাই টাটা। সবাই টাটা। টিটু ভাই টাটা বাই বাই দিয়ে দেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। চলেন বের হয়ে যাই। আজকের দিনে এখানেই শেষ, বিদায় আপনাদের থেকে। তো আবারও কখনো দেখা হবে, আবারও কখনো কোনো নতুন ট্রিপে। তাই তো সাউদ ভাই? হ্যাঁ, সারাদিন ব্যাপী খুব মজা হইলো, এনজয় করলাম অনেক। সরকারকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে অন্য কথা। তো আম্মু, আইটি ভাই টাটা বাই বাই দিয়ে দেন সবাইকে। টাটা বাই বাই। মামা আল্লাহ হাফেজ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে কি একবার ওই রাস্তায় চলে যাবো? আবারও দেখা হবে আপনাদের সাথে।